আক্রমণ করা কোনো দেশের জন্যই সহজ বিষয় নয়, বিশেষ করে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে। ভারত চাইলে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক বাস্তবতা। বাংলাদেশকে আক্রমণ করতে চাইলে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধার মধ্যে পড়তে পারে ভারত। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করা অন্যায় এবং তা জাতিসংঘের সনদের পরিপন্থী। যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে, তাহলে এটি আন্তর্জাতিক মহলে নিন্দিত হবে এবং তাদের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। দুই দেশ অর্থনীতি, পানি সম্পদ, সীমান্ত নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করে। আক্রমণ করলে এর সম্পর্ক নষ্ট হবে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বাংলাদেশের উপর আক্রমণ করলে অন্য শক্তিশালী দেশগুলো যেমন চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারে। চীন বাংলাদেশের অনেক অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ করেছে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে আগ্রহী। বাংলাদেশে একটি সুসংগঠিত সামরিক বাহিনী রয়েছে। সরাসরি আক্রমণ করা হলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, যা ভারতের জন্য সহজ বিষয় হবে না। ভারত নিজেই বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন সীমান্ত সমস্যা, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে। এ অবস্থায় বাংলাদেশ আক্রমণ করা তাদের জন্য কৌশলগত ভুল হতে পারে। যুদ্ধের ফলে দুই দেশের সাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব পড়বে। এটি উভয় দেশের জনগণের মধ্যে ক্ষোভ ও বিদ্বেষ সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও খারাপ করবে। ভারত বা অন্য কোনো দেশ সহজে আরেকটি স্বাধীন রাষ্ট্রকে আক্রমণ করতে পারে না। এটি শুধু সামরিক শক্তি বিষয় নয়, এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। ভারত ও বাংলাদেশ উভয়ের জন্য শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভারতের জন্যই মঙ্গল।